হ্যালো গাইজ, আমাদের আজকের ডেস্টিনেশন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে দেখা। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করার জন্য প্রধানত 4 নম্বর গেট ও 1 নম্বর গেট জনসাধারণের জন্য খোলা থাকে। তবে মন্দিরের প্রধান গেট হচ্ছে 1 নম্বর গেট, যেটি গঙ্গা নদীর সাথে মন্দিরের যোগাযোগ স্থাপন করেছে। আমরা এখন আছি 4 নম্বর গেটের এখানে। এই 4 নম্বর গেটের অপোজিটেই রয়েছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট। আপনারা যদি এই ট্রাস্ট থেকে টিকিট কেটে মন্দির দর্শন করতে চান, তাহলে 300 টাকার বিনিময়ে টিকিট কেটে সহজেই মন্দির দর্শন করতে পারবেন। এবং এই 300 টাকার মধ্যে প্রসাদটাও ইনক্লুডেড থাকে, মানে ওই 300 টাকার মধ্যে যদি আপনি টিকিট কাটেন তাহলে ওখান থেকে প্রসাদটাও আপনাকে দেওয়া হবে। তাছাড়াও যদি আপনারা একটু সকাল সকাল লাইনে দাঁড়ান, তাহলে কিন্তু খুব সহজেই পুজো দেওয়া যায়। খুব একটা ভিড় যে হয় সব সময় সেটা না, কিন্তু কোনো দিন কখনো কখনো খুব ভিড় হয়। তো সেই ভিড় দেখে আপনারা এই টিকিটটা কাটতেও পারেন, নাও কাটতে পারেন। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। কাশী বিশ্বনাথ মন্দিরে ক্যামেরা বা মোবাইল ফোন সহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে ঢোকা যায় না। মন্দিরের গলিতে পুজো সামগ্রীর দোকানে লকার থাকে, সেখানে বিনে পয়সায় জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। আপনার নিজের জিনিসপত্রগুলো এই দোকানগুলোতে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। তবে মনে রাখবেন, 4 নম্বর গেট দিয়ে যদি আপনি মন্দিরে প্রবেশ করেন, তাহলে কিন্তু এই জায়গাটাই লাস্ট। এখানেই আপনাকে মোবাইল বা ক্যামেরা রেখে বা সমস্ত জিনিস রেখে ভেতরে প্রবেশ করতে হবে। আর আপনি ক্যামেরায় কোনো কিছুই দেখাতে পারবেন না বা ছবি তুলতে পারবেন না। তবে আপনাদেরকে একটা কথা বলবো যে 4 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলেও 1 নম্বর গেট দিয়ে কিন্তু অবশ্যই একবার মন্দিরে প্রবেশ করবেন, তাহলে আপনি অনেকটাই ক্যামেরাবন্দি করতে পারবেন মন্দিরের বিভিন্ন অংশ। তাই জন্য আমরা এখান থেকেই ঘুরে আবার 1 নম্বর গেটে চলে গেলাম এবং 1 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করার জন্য এই যে দ্বারটি রয়েছে কাশী বিশ্বনাথ দ্বার, এই দ্বার দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আর কিছুক্ষণ হেঁটে অলিগলি পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম একদম 1 নম্বর গেট যে রয়েছে গঙ্গা নদীর ঘাটের পাশে, সেই ঘাটের এখানে। এই ঘাটটি, এখানে যে ঘাট রয়েছে সেখানে পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে এই যে সুন্দর করিডোর হয়েছে নতুন, এই নতুন যে গেট, এই গেটটি। এবং এদিক দিয়ে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। পৌরাণিক মত অনুসারে সতীহারা মহাদেব এই মণিকর্ণিকা ঘাট থেকেই মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলেন এবং এখানেই বিরাজমান হয়েছিলেন। নতুন যে করিডোরটি তৈরি হয়েছে সেটি হচ্ছে গঙ্গা নদীর ধারে কাশী বিশ্বনাথ মন্দির এবং মণিকর্ণিকা ঘাটের মাঝে নির্মিত হয়েছে, যা তীর্থযাত্রীদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। আপনারা এখন দেখছেন খুবই সুন্দর করে সাজানো এই নতুন করিডোর। খুবই সুন্দর করে সাজানো ঝাঁ চকচকে এই করিডোর, সত্যিই খুবই সুন্দর। তাই আপনারাও দেখে নিন এই নতুন করিডোরটি। এখানে ভারত মাতার মন্দিরও রয়েছে। আমরা এই ভারত মাতার মন্দিরটিও খুব ভালো করে এখানে দেখে নিলাম। নতুন যে করিডোর হয়েছে, তো এই করিডোরের ভেতরে মন্দিরের কমপ্লেক্সের ভেতরেই রয়েছে সুসজ্জিত সুন্দর রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। ফুড কোর্ট রয়েছে, বিভিন্ন খাবার এখানে আপনি পেয়ে যাবেন। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করার জন্য অনেকগুলি গেট রয়েছে, তবে প্রধানত 4 নম্বর গেট ও 1 নম্বর গেটই হচ্ছে জনসাধারণের জন্য খোলা থাকে। তবে মন্দিরের প্রধান গেট হচ্ছে 1 নম্বর গেট, যেটি গঙ্গা নদীর সাথে মন্দিরের যোগাযোগ স্থাপন করেছে। আমরা 1 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রাচীন মন্দিরের বয়স জানা না গেলেও সেই মন্দির ধ্বংসপ্রাপ্ত হলে 1780 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে 13ই ডিসেম্বর 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এই কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন যে করিডোর সেটি নির্মিত হয়েছে, ফলে গড়ে উঠেছে সুসজ্জিত মন্দির কমপ্লেক্স। সত্যি খুবই সুন্দর। এখানে এই 1 নম্বর গেট দিয়ে আসলে আপনারা এই যে মন্দিরটা দেখে নিন, খুবই সুন্দর, সোনার চূড়া দিয়ে গোটা মন্দিরটা ঢাকা এবং খুবই সুন্দর। অনেকটা কাছ থেকে আপনি মন্দিরটি দেখতে পাবেন। আমরা মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখলাম, আপনারাও দেখে নিন।
একদম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে আছি। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সোনার যে চূড়াটা রয়েছে মন্দিরের, সেটা। আর বেশি ভেতরে তো যাওয়া যায় না, তাই এখান থেকেই ভালো করে দেখলাম, খুব সুন্দর দেখা যায়। এই গেটটা দিয়ে যদি তোমরা আসো, 1 নম্বর গেট দিয়ে, যেদিকে গঙ্গা রয়েছে সেই দিক দিয়ে যে নতুন করিডোর হয়েছে সেটা দিয়ে, তাহলে অবশ্যই তোমরা এটা খুব ভালো করে দেখতে পারবে। অবশ্যই আসলে এই দিকটাতে কিন্তু অবশ্যই আসবে, খুব ভালো করে দেখতে পারবে এবং লেন্স বন্দিও করতে পারবে। পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে, তো ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো বোঝা নাও যেতে পারে, তবে সামনে থেকে একদম স্পষ্ট বোঝা যায়। তো সত্যি খুবই ভালো লাগলো এসে এখানে, একদম মানে মনটা শান্তি হয়ে গেল। তোমরা আসলে অবশ্যই এখানে ঘুরবে, বাবাকে ভালো করে পুজো দিবে, খুব ভালো করে এখানে ভক্তি করে পুজো দিবে, খুব ভালো লাগবে আশা করি সবার। তো তোমরা জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো, আর এখানে অবশ্যই তোমরা আসবে কিন্তু সকলে বাবার দর্শনের জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরের ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বারাণসী ট্যুর প্ল্যান ভিডিওটি দেখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনি সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। ট্যুর প্ল্যান করতে আপনার হেল্প হবে। সেখানে আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কি ঘুরবেন, সব কিছু ডিটেলসে রয়েছে। তো বারাণসী ট্যুর প্ল্যান ভিডিওটি কিন্তু আপনি অবশ্যই লিংকে ক্লিক করে দেখে নেবেন ডেসক্রিপশন থেকে। তো আজকে ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।